শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব যে আমাদের সত্যিকারের ঈশ্বর কে আর আমাদের সত্যিকারের উদ্ধারকর্তা কে। বাংলায় বড় বড় কীর্তনীরা বড় বড় তত্ত্বকথা বলেন, কিন্তু তারা যে তত্ত্বগুলি দেন সেগুলি বেদ বিরুদ্ধ, আমাদের গীতা শাস্ত্র বিরুদ্ধ। কারণ তারা গৌরাঙ্গ মহাপ্রভুর নামে সব লেকচার চালিয়ে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর নামে তারা অরাপ সরাপ বলেই চলেছে, যেগুলো মানুষের কাজে আসে না আর কাজে আসবেও না। তো সত্যিকারের ভগবান কি? আপনি যদি সত্যিকারের ভগবান জানেন বা সত্যিকারের ভগবানের পূজা করেন, আপনার কিন্তু অনেক অনেক লাভ হবে। আর যদি ওই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে যারা বলছে, যারা আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান বানিয়ে ফেলেছে, হরি বানিয়ে ফেলেছে, গৌরাঙ্গ মহাপ্রভুকে একেবারে ঈশ্বর পরমেশ্বর সবকিছু বানিয়ে ফেলেছে, তাদের মতে যদি চলেন আপনাকে 100% নরকে যেতে হবে। আমি গ্যারান্টির সঙ্গে বলছি। বাংলায় যারা ভক্তি করে, যারা ভক্ত আছে, তাদের 100টার মধ্যে 99টাই নরকে চলে যায়। কারণ গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে, শাস্ত্র বিরুদ্ধ যারা কর্ম করে তাদের নরকে বাস। গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে, অর্জুন আমার একটাই মন্ত্র, ওম মন্ত্র, আমার মন্ত্র যদি তুমি জপ করো ব্রহ্মলোকে স্থান পাবে, এটি আমার পরম গতি। আর তুমি যদি দেবতার পূজা করো দেবলোক, পিতৃ পূজা করো পিতৃলোক, এবং ভূতের পূজা করলে তুমি ভূতলোকে যাবে। আর যদি তুমি তামসিক প্রবৃত্তি হয়, তামসিক ভজন করো, তোমাকে নরকে যেতে হবে। 100% গ্যারান্টি। তা আপনি কোনটা গ্যারান্টি চান? আপনি সত্য ভক্তিটা বেছে নিন, সত্যিকারের ভগবানকে সেটা বেছে নিন। সত্যিকারের ভগবানকে যদি আপনি বেছে নিতে চান, আপনাকে বেদ অধ্যয়ন করতে হবে, গীতাকে মানতে হবে, 6 শাস্ত্রকে মানতে হবে। এই বাংলার কীর্তনীয়দের কথায় আপনি ভগবান পাবেন না। কৃষ্ণ কৃষ্ণ কোনো পূর্ণ ভগবান নয়, পরমেশ্বরও নয়, ঈশ্বরও নয়। এগুলো ভুল। কৃষ্ণকে সামনে রেখে এরা ব্যবসা চালিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এসব বিজনেস। আসলে কৃষ্ণ কে? কৃষ্ণ আমাদের বিষ্ণু ভগবানের অবতারী পুরুষ। বিষ্ণু ভগবান কৃষ্ণ রূপে জন্ম নিয়েছিলেন এই ধরাধামে। তিনি লীলা করেছিলেন, লীলা করে আবার চলে গেছেন। তিনি অভিশপ্ত হয়েছিলেন, অভিশাপের কারণে তাকে এখানে বাধ্য জন্ম নিতে হয়েছিল। ভাই, অভিশাপ কোনোদিন, অভিশাপ করলে অভিশাপ ব্যর্থ হয় না। আগেকার দিনে মুনি ঋষিরা যে অভিশাপ করতো, যে বাক্যটা দিত, সেটা কিন্তু 100-এর মধ্যে 100 ফলতো। কিন্তু এখনকার মানুষ হয়েছে মিথ্যা, তাই তাদের বাক্য ফলে না। তবুও যদি দুঃখে পড়ে কেউ কাউকে অভিশাপ দেয়, সেটা কিন্তু 100% তাকে লেগে যাবে। তো মেন যে আলোচনাটা, সেটা হচ্ছে আমাদের ঈশ্বরকে। ঈশ্বর পরমেশ্বর। গীতার মধ্যে যে গীতা জ্ঞানদাতা, যে বিরাট রূপ দেখালেন, তিনি হচ্ছেন ঈশ। তাকে বলা হয় ব্রহ্ম। তার নাম হচ্ছে জ্যোতিনিরঞ্জন, তার আসল নাম হচ্ছে কৈল। বিভিন্ন নামে তিনি পরিচিত, কিন্তু পরবর্তীতে তাকে মহাকালও বলা হয়েছে। বিভিন্ন নাম, আজকে দেখবেন বিভিন্ন নাম। তারপরে দেখুন, তারপরে আসলে ঈশ্বর। ঈশ্বরকে, ঈশ্বর আরো উপরে, এই ঈশের উপরে ঈশ্বর। তারপরে আছে পরমেশ্বর। পরমেশ্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর নাই। পরমেশ্বর হচ্ছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি সৃষ্টি করেছেন, যিনি ওই কৃষ্ণের পিতা, অর্থাৎ আমাদের আত্মার জনক, যিনি যিনি যাহা হইতে আমাদের আত্মার সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন পরমেশ্বর। আত্মা পরমাত্মার যে মিলন হয়, সেটাকে বলা হয় মোক্ষ। এই যে ঈশ্বর পরমেশ্বর, তা আপনি যদি সত্যিকারের ভগবান জানতে চান, তাহলে আপনাকে পরমেশ্বরের শরণ নিতে হবে। কিন্তু এই পরমেশ্বরটা কে? পরমেশ্বরকে এরা নিরাকার বলছে, পরমাত্মাকে এরা নিরাকার বলে। পরমাত্মা কি রূপে আসে? ব্রহ্মা রূপে আসে, বিষ্ণু রূপে আসে, দেবদেবী রূপে আসে, মানুষ রূপে আসে, এরা এইভাবে বলে। কিন্তু পরমাত্মা
কারো কোনো রূপ নেয় না সহজে। হ্যাঁ, কোনো সময় রূপ হয়তো বদলায়, কিন্তু পরমাত্মা 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 সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তার অসাধ্য কিছু নেই। সে অনন্ত কোটি শক্তির মালিক, সচ্চিদানন্দ ঘনব্রহ্ম, অনাদির আদি গোবিন্দ। আমাদের গীতায় অনাদির আদি গোবিন্দ সম্পর্কে কিন্তু ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যে এরা কি বলছে জানেন? অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। আরে বোকা লোকেরা, অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ ওখানে লেখা আছে, ওখানে বলছে অনাদির আদি গোবিন্দ, পরমাত্মার আর একটা নাম গোবিন্দ। এরা জানে না কৃষ্ণ কোনোদিনই অনাদির আদি গোবিন্দ হতে পারে না। অনাদির আদি গোবিন্দ শব্দটাকে বুঝুন। এরা শব্দটাকে আজ পর্যন্ত বুঝতে পারলো না। আমি প্রত্যেকটা কীর্তনীয়ের মুখে শুনেছি, বাংলায় যত বড় বড় সাধু মহন্ত আছে প্রায় শুনেছি আমি ভিডিও, ওই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, ওই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। আরে ভাই, অনাদির আদি শব্দটা কি, অর্থটা কি পরিষ্কারভাবে বুঝুন না। বিশ্লেষণ করার মতো এদের ক্ষমতাই নেই, কারণ এরা অভিধান দেখেই না। আমি বলছি অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, আদিরও আদি, আবার তারও আদি, তিনি হচ্ছে অনাদির আদি, অর্থাৎ শ্রীকৃষ্ণেরও যে আদি, আবার তারও আদি। সে হচ্ছে অনাদির আদি গোবিন্দ, সচ্চিদানন্দ ঘনব্রহ্ম। ওই ঘনব্রহ্ম ওই কৃষ্ণ নাই, যে সচ্চিদানন্দ ঘনব্রহ্ম তার কোনোদিন জন্ম মৃত্যু হয় না। সচ্চিদানন্দ ঘনব্রহ্ম শব্দটাকে বুঝুন, আর অনাদির আদি গোবিন্দ শব্দটাকে বুঝুন। কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ। সংসারে আইনু কৃষ্ণ ভজিবার তরে, মিছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি। আমি অনেক অনেক সাধুর মুখে শুনেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি। ভাই, কৃষ্ণ ভজন করো, আমি বলছি না যে কৃষ্ণ ভজবেন না, কৃষ্ণ ভজুন, কিন্তু কৃষ্ণকে পূজা করবেন না। কৃষ্ণ পূজার অধিকারী নয়। কৃষ্ণ নাম জপ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণকে পরমেশ্বর, কৃষ্ণ আমাদের উদ্ধার করবে, কৃষ্ণ আমাদের একেবারে জন্মদাতা পিতা, কৃষ্ণ একেবারে আমাদের সবকুছ, এগুলোকে কি বলে জানেন? কানার দেশে ফলি পড়া রাজা। যারা এই গানগুলো দিচ্ছে তারা কানার দেশের ফলি পড়া রাজা। এই মূর্খদের জন্য বাংলাটা একেবারে শেষ হয়ে গেছে। একদিকে সরকার দেখো কি করে চলেছে, আজকে যে সরকারের অবস্থা, আর বাংলার মানুষের যে অবস্থা, একদম বেঙ্গলটা পতনের দিকে চলে গেছে। সারা ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য, যেটা বর্তমান এই ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব থেকে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, আর পশ্চিমবঙ্গ সব থেকে বদনামের রাজ্য। পশ্চিমবঙ্গের মতো খারাপ রাজ্য আর নেই। যে একদিন সময় বিহার ছিল, আজ বিহারটা অনেকটা এগিয়ে গেছে, আর পশ্চিমবঙ্গ একদম উধাও। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, একদম সরকার থেকে শুরু করে, শাসন ব্যবস্থা থেকে শুরু করে, সব কিছুতে আউট, খালি বদনাম। আর পশ্চিমবঙ্গের যে আধ্যাত্মিক জগৎটা, বা পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থাটা ধরুন, আধ্যাত্মিক ব্যবস্থাটাই ধরুন, সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। তারা মাটির মূর্তি পূজা করে। আরে ভাই, মাটির মূর্তির পূজার বিধান কোথায় আছে দেখান না। আপনারা শাস্ত্র অনুসারে চলুন না, কোনো ব্যাপার না। আজকে আমি গলা ফাটিয়ে চিৎকার করছি কিসের জন্য? আপনাদের বোঝানোর জন্য। আমাদের বেদ শাস্ত্রে এমন কোনো জায়গায় মাটির মূর্তির পূজার কোনো বিধান নেই। আগে দুর্গা পূজা হতো, ঘট পূজা হতো। আমার মা আছে 100 বছর, আমার জেঠিমা আছে 120 বছরের, তারা বলছে আগে এই 50 বছর আগে তো এই সমস্ত এই মাটির মূর্তি পূজা ছিল না, ঘট পূজা হতো, দেবী দুর্গা, এগুলো ছিল পূজা। এখন কি হচ্ছে? দেবী দুর্গার একটা 50,000 1 লাখ টাকা দিয়ে একটা মাটির মূর্তি এনে 3-4 দিন ঢাকঢোল পিটিয়ে পূজা করে, তারপর নদীতে গিয়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে। একদম দারু পান করে, একদম আবির মাখিয়ে হই হুল্লাস করে, তারপর ওই মূর্তিটিকে নদীতে গিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর ওই ভাসিয়ে দেওয়ার টাইমেও দেখো যে কতজন মারা যাচ্ছে। এগুলো কি? এগুলো শাস্ত্র বিরুদ্ধ সব। কোথায় আছে দেখান না আপনি যে ওই মাটির মূর্তির পূজার বিধান আছে? কোথাও নেই। আর গৌরাঙ্গ মহাপ্রভুকে একেবারে ভগবান বানিয়ে, আরে গৌরাঙ্গ মহাপ্রভু কি আপনাকে বলেছে যে আমি ভগবান?
কোনোদিনও বলেননি। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে আমাকে পূজা করেন, বলেননি, আপনারা পূজা করেন। যে সত্যিকারের ভগবান, তার কোনো জন্ম মৃত্যু হয় না, তিনি অজর অমর। তিনি যদি পৃথিবীতে আসেন, তিনি প্রকট হন, তিনি জন্ম নেন না। সেই পরমাত্মাকে, আপনি যদি সত্যিকারের পরমাত্মাকে জানতে চান, তাহলে আপনি আসুন 650 বছর আগেকার ঘটনায়। কাশীনগরে প্রকট হয়েছিলেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব। তিনি 4 যুগে এসেছিলেন সত্যতে সৎ সুকৃত নামে। তেতায় তিনি এসেছিলেন এবং দাপরেও তিনি এসেছিলেন, আর কলিযুগে তিনি বর্তমানে কবির দেব নামে পরিচিত। তার বাস্তবিক নাম কবির দেব, তার আরো হাজারো হাজারো নাম আছে, করলো করলো নাম আছে, কারণ তিনি অনন্ত শক্তির মালিক। যেমন ধরুন কৃষ্ণের মধ্যে কয়টা গুণ আছে? 16টা গুণ, 16 গুণ যুক্ত ভগবান কৃষ্ণ। আচ্ছা, দুর্গা দেবীর মধ্যে কতটা গুণ আছে? 64টা গুণ আছে। তার মধ্যে যে তার স্বামী যে আছে, ধরুন মহাকাল, ওই ব্রহ্ম, তার কয়টা গুণ আছে? 1000টা গুণ আছে। আর ঈশ্বরের কয়টা গুণ আছে? 10,000 গুণ আছে। আর যিনি পরমেশ্বর, তার অনন্ত গুণ, তার গুণের কোনো শেষ নেই। তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের মালিক, অসংখ্য অসংখ্য তার গুণ। বুঝলেন? ঈশ্বরকে, সত্যিকারের ভগবান হচ্ছে পরমাত্মা, পরমেশ্বর, এটাই জানবেন। আর কিভাবে উদ্ধার হবেন, বিষয়টি তাই। উদ্ধার হবেন আপনি পরমাত্মার ভক্তি করলে, একমাত্র পরমাত্মার ভক্তি। গীতায় কিন্তু এর উল্লেখ আছে। গীতায় উল্লেখ কিভাবে আছে? যে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, লেখা আছে। সব ধর্মকে তুমি ত্যাগ করে একমাত্র পরমাত্মার শরণ নিন, পরমাত্মার ভক্তি করুন, এটা বলা হয়েছে। এরা কি বলতেছে জানেন? সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণের পূজা করুন। আরে বোকা লোকেরা, গীতাটাকে আগে ভালো করে বুঝুন ভাই। একজন গীতা বিশারদ সার্টিফিকেট নিয়েছে, প্রমাণ করে দেখান। সংস্কৃত শব্দগুলোকে উল্টা পাল্টা করে বলছেন। ব্রজ শব্দের অর্থ যাওয়া, আপনারা বলছেন আসা। অর্জুনকে বলছে, অর্জুন তুমি পরমাত্মার শরণে যাও, পরমাত্মা যদি তুমি ভক্তি করো, তাহলে আমি আপনাকে এই সর্ব পাপ থেকে মুক্ত করে, এখানকার যে যা যাবতীয় আছে সবকিছু থেকে মুক্ত করে আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেবো। আর আমার ভক্তি করে যে তুমি যেটুকু লাভ পাবে সেটা আমাকে দিও, আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। কিন্তু এখানকার যে মালিক, আকাশ ব্রহ্মাণ্ডের যে মালিক ব্রহ্ম, তার ভক্তিও আমাকে করতে হবে, কারণ তার কাছে আমরা ঋণী। তার জায়গায় আমরা থাকি। একজনের ঘরে থাকলে কি হয়, সেটা ঋণ হয়ে যায় সেই ব্যক্তিতে। যেমন আমি এখানে জয়পুরে আছি, ভাড়ার ঘরে আছি, আমি এখানে ভাড়ার ঘরে আছি, তাকে আমার পয়সা দিতে হয় মাসে মাসে। তাহলে আমি যদি ভাড়ার পয়সা না দিই, তাহলে কি আমি তার কাছে ঋণী হব কিনা? নিশ্চয়ই ঋণী হব। সেই রকম আমরা এখানে একুশ ব্রহ্মাণ্ডের যে মালিক ব্রহ্ম, তার অধীনে আছি, তার ঋণে আছি। সেই ঋণ চুকানোর জন্য আমাদেরকে ওম মন্ত্র জপ করতে হবে। ওম মন্ত্রের কামাই দিয়ে আমরা তার ঋণ চুকাবো, এবং পরমাত্মার ভক্তির কামাই দিয়ে আমরা পরম লোকে চলে যাব। এটা কার জ্ঞান? এটা আমাদের বেদের জ্ঞান। তাহলে এই বেদের জ্ঞান যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে কিন্তু আপনাকে সদ্গুরু গ্রহণ করতে হবে। সদ্গুরু কে? সদ্গুরু কোথায় থাকে? আপনাকে খোঁজ নিতে হবে। সদ্গুরু আপনি অনেক পাবেন, কিন্তু তত্ত্বদর্শী গুরু আপনি খুব কম পাবেন। সেই তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে আপনি দণ্ডবাদ ভক্তি করে, তার কাছে জ্ঞান নিয়ে আপনি সদ্ভক্তি করে এখান থেকে উদ্ধার হতে পারবেন। যে ভক্তি আমি করি, আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য, আপনারা জানেন। আমি আর এই ভিডিওটি বেশি লম্বা করছি না। সত্যম শিবম সুন্দর।